বর্তমান সময়ে ক্রমশই ব্যবহার বাড়ছে এআই এর। এই এআই নিয়ে বিভিন্ন কাজ অতি সহজেই করা যাচ্ছে। তবে এবার এই এআই নিয়ে বিশেষ মন্তব্য তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। টিএমসির দলীয় কার্যালয়ে ঢুকিয়ে আরএসএস কর্মীকে হুমকি দেবার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গে মুখ খুললেন কাজল। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, এটা কিন্তু বাংলা বিজেপি শাসিত কোনো রাজ্য না। জাতি ধর্ম নির্বিশেষে সবার বাংলায় বসবাস করার অধিকার আছে। বিষয়টা আমিও দেখেছি, তবে সত্যতা যাচাই করিনি। এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। যদি আমার দলের কোনো কর্মী যুক্ত থাকে তাহলে কোনোভাবেই বাঞ্ছনীয় নয়, দলগতভাবে ব্যবস্থা নেব। একই সঙ্গে কাজল আরও বলেন, এটা এআই এর যুগ। আমাকেও তো কখনো বাঘের কাঁধে কখনো সিংহের পিঠে চাপানো হয়। আমি কি কখনো সিংহের পিঠে চেপেছি? শুনুন কি বক্তব্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের, শুনুন। পার্টি অফিসে ঢুকিয়ে তাকে বলা হয়েছে আরএসএস করা যাবে না, বিজেপি করা যাবে না। এ বিষয়ে কি বলবেন? এই বিষয়ে একটাই কথা বলবো, দেখুন এটা বাংলা, এটা কিন্তু বিজেপি শাসিত কোনো রাজ্য নয়। বাংলার প্রত্যেকটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলায় জাতি ধর্ম মতামত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের বসবাস করার অধিকার বাংলায় আছে। প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা বাংলায় আছে। প্রত্যেকটি মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দেবে, তার অধিকার বাংলায় আছে। কোন মানুষ কি দল করবে সে অধিকার বাংলায় আছে। কোন মানুষ কি খাবে, সে রুটি খাবে না ভাত খাবে, মাছ খাবে না মাংস খাবে, সে অধিকার বাংলায় আছে। বাংলাকে ব্যতি রেখে অন্য কোনো রাজ্যে নেই। যদিও আপনাদের মাধ্যমে আমিও বিষয়টা দেখেছি, বিষয়ের সত্যতা যাচাই আমি করিনি। নিশ্চয় আপনারা সত্য যাচাই করেই বিষয়টাকে সর্বসমক্ষে আনার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত আমি যেটুকু খবর নিয়েছি কোনো অভিযোগ জমা পড়েনি। আর যদি আমার দলের কোনো কর্মী হয়ে থাকে আর এই ধরনের কাজ করে থাকে, সেটা বাঞ্ছনীয় নয়। দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং পুলিশ প্রশাসনকেও বলবো, যদি অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার আছে। আর আমরা উত্তরপ্রদেশ চাই না, আমরা ইউপি চাই না, আমরা বাংলায় বসবাস করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, যিনি উন্নয়নের মাধ্যমে এই বাংলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসেছেন। যিনি জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলায় অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। আমরা জাতপাত দিয়ে রাজনীতি করি না, ধর্ম নিয়ে রাজনীতি করি না, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি না। যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বা করার চেষ্টা করছে, যদি এই ঘটনার ন্যূনতম কোনো সত্যতা থাকে তাহলে আমি মনে করি সে আমার দল করে বলে আমি মনে করি। যদি দল করে সেক্ষেত্রে দলগতভাবে কোনো ব্যবস্থা নেবে? অবশ্যই 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 নেব, যদি এই ঘটনাটা সত্য হয়। কিন্তু আগে ঘটনার সত্যতা যাচাই করার জন্যে আমার সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের সকলকে অনুরোধ করব, ঘটনাটার সত্যতা যাচাই করার পর আপনারা সেটাকে ফ্ল্যাশ করবেন, তার আগে কিন্তু নয়। দাদা, আগে যাচাই করুন যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ, সে অভিযোগ করলো কি না, সে বলছে কি না, তাকে অপমানিত করা হয়েছে কি না। এটা এআই এর যুগ, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এআই এর যুগ। কখনো আমাকে বাঘের কাঁধে চাপানো হচ্ছে, কখনো সিংহের উপর চাপানো হচ্ছে। তা আমি কি সিংহের উপর চেপেছি? জবাবটা আপনারা দেবেন। তো সে তার সঙ্গে কথা বলছে কি না, আদৌ সেই ব্যক্তি কিনা অন্য কোনো ব্যক্তিকে চাপানো হয়েছে, নাকি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য করা হয়েছে। আপনাদেরকে বিষয়টা যাচাই করার জন্য আমি রিকোয়েস্ট করছি সকল সাংবাদিক বন্ধুদের। কারণ আবার বলছি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আপনাদেরকে ব্যতি রেখে গণতন্ত্র চলতে পারে না। গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরতলিতে আসল সত্য উদ্ঘাটিত করা হচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য, আসল কাজ। তাই আপনারা নিশ্চয়ই আসল সত্য উদ্ঘাটিত করে জনসমক্ষে সেটাকে পেশ করবেন, এটাই আমার আপনাদের সকলের অনুরোধ। প্রসঙ্গত, কাজল শেখের গড় নানুন বিধানসভার অন্তর্গত আমুড়া গ্রামের বাসিন্দা রিন্টু পাল আরএসএস এর সদস্য বলে এলাকায় পরিচিত। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে টিএমসির একটা দলীয় কার্যালয় দেখা যায়।
সেখানে দেখা যায় কয়েকজন রিন্টুকে রীতিমতো হুঁশিয়ারি সুরে বলছে, বল আরএসএস করবি আর বিজেপি করবি, আরএসএস করবি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চলুন সেই ভিডিওটা দেখা যাক, দেখুন। জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে? আরএসএস পার্টি করবো না। বল এই ভিডিও কর। বল দেব না কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনো আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। একটা তোর কথা চলছে তুমি মারামারি করছো? ক্ষমা চাইছি। হিন্দি বোঝে না আপনি? এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর কিন্তু আমি তুলি ওদের হাতে দিয়ে দেবো, ছিঁড়ি খেয়ে নেবো। তুলি ওদের হাতে পেলে তুমি ছিঁড়ি খেয়ে নেবে। হাজার হাজার মানুষ হয়তো কষ্ট আমাদেরই পাচ্ছে। ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেনে? হ্যাঁ? বে, এদিকে ছিঁড়ি খেয়ে নেবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে এসছে, আর এই ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। সেখানে দেখা যাচ্ছে যে সাধারণত এই ভিডিও সততা যাচাই করেনি আজ তাক। রীতিমতো এই ভিডিওতে কি দেখা যাচ্ছে? ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি সবুজ ব্যাকগ্রাউন্ড দেয়াল, সেখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং কয়েকজন মানুষ, একজন ব্যক্তিকে যার নাম হচ্ছে রিন্টু পাল। এই রিন্টু পালকে জোর করে বলা হচ্ছে যে গ্রামে থাকতে হলে তোকে আরএসএস বিজেপি করতে দেওয়া হবে না, যদি আরএসএস করিস তাহলে তোকে কিন্তু এদের হাতে দিয়ে দেবো, ছিঁড়ে খেয়ে নেবে। এই শব্দ কিন্তু ভিডিওতে 56 সেকেন্ডের একটি ভিডিও, যা নিয়ে রাজ্য রাজনীতিতে পারদ কিন্তু তুঙ্গে। রীতিমতোই দেখা গেছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যে হিন্দু সংগঠনের নেতৃত্বরা রয়েছে, তারা কিন্তু তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ভেরিফাই অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু এই ভিডিওটি পোস্ট করেছেন। পোস্ট করে তীব্র কটাক্ষ আক্রমণ শানিয়েছেন। এই বিষয়ে কিন্তু বীরভূম তৃণমূল প্রথমের দিকে কোনো তাদের কাছ থেকে সদার্থক উত্তর মেলেনি। তবে সকালে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি নানুর তৃণমূল নেতা কাজল শেখ তিনি কিন্তু বার্তা দিয়েছেন। তিনি কিন্তু বলছেন যে স্পষ্টভাবে তিনি প্রায় 3 থেকে 4 মিনিটের এই একটি প্রতিক্রিয়া তিনি দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট জানাচ্ছেন, যদি এটা এআই এর যুগ, এআই এর যুগে আমি কখনো বাঘের কাঁধে বা সিংহের কাঁধে চাপিনি, অথচ আমাকে চাপানো হচ্ছে ছবিতে, কি করব আমি? এই ধরনের মন্তব্য করেছে। সাথে সাথে তিনি বলেছেন, যদি এরা যদি আমার দলের কর্মী হয়ে থাকে তবে এটি বাঞ্ছনীয় নয়, তবে দলের তরফ থেকে কিন্তু তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে কিন্তু জানিয়েছেন। সাথে সাথে তিনি আরও বলেছেন যে এই যে ভিডিওটা, এই ভিডিওর সত্যতা তিনি এখনো পর্যন্ত যাচাই করেনি। এই ভিডিওর বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু পড়েনি, কারণ রিন্টু পালের তরফ থেকে কোনো অভিযোগ জমা হয়নি। কিন্তু বিজেপি জেলা সভাপতি বোলপুর সাংগঠনিক শ্যামাপদ মণ্ডল তিনি বলেছেন যে নানুর থানার ওসি এবং বীরভূম জেলার এসপিকে তিনি কিন্তু এটি পাঠিয়েছেন। রীতিমতো তাদের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে বলে তারা স্পষ্ট জানাচ্ছে। তবে এই দেখার বিষয় রয়েছে, এই যে তৃণমূল কার্যালয়ে ঢুকিয়ে বিজেপি বা আরএসএস করা যাবে না, সেই ভিডিও আসতে একেবারে রাজনৈতিক পারদ তুঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।